আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা সিভি ডিজাইন করতে হয়। তো সিভি ডিজাইন করতে গেলে যে যে কাজগুলো করতে হবে বা যে যে জিনিসগুলো শেখা দরকার মাইক্রোসফট ওয়ার্ডে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক না, মাইক্রোসফট ওয়ার্ডে সিভি তৈরি করতে যা যা লাগে, যে যে জিনিস শেখা লাগে। তো সবার প্রথমে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। সেটা আমি ডেস্কটপে করতে পারি অথবা কি আমার কোনো একটা ফাইলের মধ্যেও করতে পারি, তাই না, বা ফোল্ডারের মধ্যেও করতে পারি। আচ্ছা, করলাম, ডেস্কটপে করলাম। রিনেম করে নিতে হবে অবশ্যই, কারণ এটা হচ্ছে কোন ধরনের ফাইল বা কি ফাইল, এটা একটু আমাদের আগে থেকে যদি নেমিং কনভেনশন ঠিক না থাকে পরে কিন্তু এই ফাইলটা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়, তাই না। সব যদি নিউ মাইক্রোসফট থাকে আমি বুঝতে কঠিন হয়ে যাবে এটা কোন ধরনের ফাইল বা কার ফাইল কি ফাইল, তাই না। তা আমি লিখে দিই এখানে যে একটা সিভি, তাই না, সিভি লিখে রাখলাম। সিভি অফ, নাম দিলে যে যার নাম দিলাম, আমি শুধু সিভি লিখে রাখলাম। আচ্ছা, এই যে তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমার ঠিক যখন আমি ওপেন করি তখন আমার হোম মেনুতে কিন্তু এটা থাকে, তাই না। কোথায় থাকে? হোম মেনুতে থাকে বা হোম ট্যাব বারে থাকে, হোম ট্যাবে থাকে এরকম। তো এইখানে এগুলোকে বলা হচ্ছে ট্যাব, তাই না। আর এখানে যে সিভি লিখছি না, এটা কিন্তু এখানে শো করতেছে। নিচের দিকে আসি, এইখানে কিন্তু আমার এটা হচ্ছে রিড মুড, এটা হচ্ছে প্রিন্ট লেআউট, আর এটা হচ্ছে ওয়েব লেআউট। আমি যদি এই রিড মুডে ক্লিক দেই তাহলে আমার কিন্তু রিড মুডে চলে যাবে, শুধুমাত্র পড়তে পারবো, কিছু কাজ করতে পারবো না। আর যদি এইখানে গিয়ে প্রিন্ট লেআউটে দেই তাহলে প্রিন্টে থাকবে। আর যদি আমি এইখানে দেই যে ওয়েব লেআউট, তাহলে ওয়েবের মতো হবে। ওয়েব মানে কি? ইন্টারনেটের যে ওয়েবসাইট যেগুলো সেরকম। আমরা সব সময় ওয়েব লেআউটে, প্রিন্ট লেআউটে থাকবো, ঠিক আছে। কোন লেআউটে থাকবে? প্রিন্ট লেআউটে। ওকে, এবার এইখানে জুম আউট জুম ইন কিন্তু করা যায়। সর্বোচ্চ জুম কত করা যায়? 500। সর্বোচ্চ হচ্ছে 500, আর সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে 10। সর্বনিম্ন 10, ঠিক আছে। এবং আমরা কিন্তু এইখানে দেখতে পাবো যে আমার এখানে কয়টা পেজ আছে, কত ওয়ার্ড লিখছি, এবং বলবো যে এই যে আমি যে কাজ করতেছি এটা ঠিক আছে কিনা, অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে কিনা, অ্যাক্সেস করতে পারতেছি কিনা, সব কিছু বলতে গুড টু গো, মানে ওকে আছে, সব ঠিকঠাক আছে। তাহলে অবশ্যই ডিফল্ট হিসেবে কত 100% হিসেবে থাকে আর কি, হ্যাঁ, 100%। ওকে, এখন এইখানে আমরা একটা সিভি তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের একটা পেজ নিতে হবে, তাই না, একটা পাতা নিতে হবে। আচ্ছা, একটা পাতা নেওয়ার জন্য কি করতে হবে? আমাদের যেতে হবে লেআউট অপশনে, লেআউট। তো লেআউটে গিয়ে আমি যখন এই সাইজে ক্লিক করব, সাইজ, সাইজে এখানে অনেকগুলো পেপার আছে, দেখেন A4 সাইজ, A3, A5। তো এইখান থেকে আমি এই যে A4 সাইজ পেপার নেবো আর কি, যেটা যেটা লাগে আর কি। আমাদের যখন টুলস দিবে বা আমাদের যখন প্রশ্ন দিবে ওখানে বলা থাকবে যে কি পেপার নিতে হবে, ঠিক আছে, কি পেপার নিতে হবে, কোন ধরনের পেপার নিতে হবে, এগুলা। এবং এগুলা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে A4 পেপারের সাইজ কত, তখন কিন্তু এটা লিখতে হবে 8.27 ইন্টু 11.69, এটা একটা। A3 একটা। তো সব থেকে বেশি যেগুলো মাথায় রাখতে হয়, সব থেকে বেশি যেটা ব্যবহৃত হয় A4 সাইজ, আর লেটার সাইজ, আর হচ্ছে লিগাল, এই তিনটে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং এই তিনটার কিন্তু পরীক্ষাতে অ্যাসেসমেন্টে কিন্তু আসে, সাইজগুলো কিন্তু আসে, হ্যাঁ, এগুলো লিখে রাখবা। ওকে, কোনটা? ইঞ্চি, ইঞ্চি, এগুলো ইঞ্চি। হুম, 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। 8.5 মানে কি? প্রস্থে, আর দৈর্ঘ্যে 11। হুম, দৈর্ঘ্যে 11, এটা লেটার সাইজ। আর A4 হইলে 8.27 হচ্ছে প্রস্থে, 11.69 দৈর্ঘ্যে। মানে এই যেমন এটা যদি একটা পেজ হয়, এখানে আছে, এটা আমার কিন্তু কি A4 পেজ, এটা হচ্ছে আমার A4 পেজ। এই পেজের মধ্যেই এটা হচ্ছে আমার
8.27, এটা হচ্ছে 11.69। তুমি যদি স্কেল দিয়ে মাপ দাও ওই সেম মাপই পাবা, বুঝছো? স্কেল দিয়ে মাপ দাও ওই পাবা। স্যার ভুল বলতেছেন কিনা, স্কেল নিয়ে এসে ফিতা নিয়ে এসে মাপ দাও ওই সাইজই পাবা। তাহলে A4 সাইজ দিলাম, যেটা চাবে সেটাই দিয়ে দেবো। তাহলে আমার পেজ নামা হয়েছে একটা। হ্যাঁ, এখন মার্জিনের মধ্যে আসে, দেখো মার্জিনস লেখা আছে। মার্জিন, মার্জিনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে কি লেখা আছে এই দেখো, আমরা যখন খাতা নেই, কোনো পেজ নেই, খাতা পেজের মধ্যে মার্জিন দেই না, সেটা তো সেই মার্জিন। এই মার্জিনটা তো আমরা খাতার মধ্যে সাধারণত ডানে মানে বামে আর টপে দিই, তাই না? কিন্তু এখানে মার্জিন চারদিকে দেওয়া যায়, টপ দেওয়া যায়, বটম দেওয়া যায়, লেফট দেওয়া যায়, রাইট দেওয়া যায়। এবং চাইলেই আমি নিজের ইচ্ছা মতো মার্জিন দিতে পারবো। এমনিতে কীরকম মার্জিন আছে দেখো তো, কিছু ডিফল্টভাবে কিন্তু দেওয়া আছে, ডিফল্টভাবে কিছু মার্জিন এখানে দেওয়া আছে, নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিরর, হ্যাঁ এরকম দেওয়া আছে। কাস্টম মার্জিনে যাবো, কোথায় যাবো? কাস্টম। যদি বলে ওয়াইড তাহলে ওয়াইড দিয়ে দিব, যদি বলে সেট মার্জিন ইন মডারেট কি ইউজ করবো? মডারেট ইউজ করবো। আর যদি বলে যে না ডানে 1 ইঞ্চি বামে 3 ইঞ্চি তাহলে কোথায় যাবো? কাস্টমে যাবো। কোথায় যাবো? কাস্টম। কাস্টমে গিয়ে আমি এখানে আমার এখানে এই মার্জিন এখানে সেট করব, টপে, লেফটে, বটমে, রাইটে। ঠিক আছে, তো টপে মনে করো বললো যে 0.25, 0.25 দিয়ে দিবা, 0.25 আর কি, তাই না? 0.25। আচ্ছা, তারপরে বটমও দেওয়া যাবে। এখানে চাইলে এখানে ইঞ্চি দেওয়ার লেখার দরকার নাই, ইঞ্চি লেখার এখানে দরকার নাই, ইঞ্চিগুলো চাইলে অটোমেটিক দিয়ে নিবে সে। ঠিক আছে, অনেকে 0 লিখতে যায় লেখে 0.25, হবে না কিন্তু, হ্যাঁ 0.2 কিন্তু হবে না। তো এইভাবে চাইলে আমরা ইচ্ছা মতো এখানে আমরা আমাদের মতো করে মার্জিন দিতে পারবো। আর এটা হচ্ছে কি গাটার। গাটার জিনিসটা কি? গাটার আছে, হ্যাঁ। তো এখানে তো লেফট টপ বুঝলাম, বটম বুঝলাম, লেফট বুঝলাম, রাইট বুঝলাম। এখন এখানে গাটার জিনিসটা আবার কি? গাটার জিনিসটা হচ্ছে ওই রকম জিনিস যে জিনিসটাতে যেটার মধ্যে মনে করো আমরা যখন প্রিন্টিংয়ে যাই, প্রিন্ট করতে যাই, তখন প্রিন্টার যারা প্রেসে যারা প্রিন্ট করে তারা এরকম একটা গাটার দিয়ে নেয়। অর্থাৎ মনে করো ডান দিকে আমি লেফটে কত ইঞ্চি দিছি? 1 ইঞ্চি। লেফট থেকে আমার লেখা 1 ইঞ্চি সরে গিয়ে লিখবে, তাই তো? আচ্ছা, এখন মনে করো আমি লেফটে আমি দিলাম যে 0.25 দিলাম। আচ্ছা, তাহলে কি হবে? আমার মার্জিন কি হবে? লেখার 0.25 ইঞ্চি ছেড়ে সেখান থেকে লেখা শুরু হবে, তাই তো? তাই না? এখন আমি যদি এখানে গাটার দেই, মনে করো গাটার দিলাম 0.25 দিলাম। আচ্ছা, তো গাটার যখন 0.25 দিলাম, আগে একটু মার্জিনটা দেখে আসি, মার্জিন দিলে কি হয়, তারপর গাটারে আসতেছি। ওকে দিলাম, এই দেখো তাহলে এখানে 0.25 কিন্তু ছেড়ে দিচ্ছে আমার। দেখো এখান থেকে 0.25 জায়গা ছেড়ে দিয়ে এই পর্যন্ত আসছে, আসছে কিনা? এখন লিখলে কিন্তু এই যেরকম এখানে লিখলে এদিকে 0.25 জায়গায় কিন্তু আমার কি করছে? ছেড়ে দিছে না? আচ্ছা, এখন আমি কি করব? এইখানে যখন প্রিন্টিংয়ে গেছি, প্রেসে গেছি, তখন তার জায়গা লাগে কয় ইঞ্চি? মনে করো 1 ইঞ্চি তার জায়গা লাগে। বাধাই করতে কয় ইঞ্চি জায়গা লাগে? 1 ইঞ্চি জায়গা লাগে, বা আরো 0.50 ইঞ্চি লাগে, হাফ ইঞ্চি জায়গা লাগে। সে যদি বাইন্ডিং করে হাফ ইঞ্চি জায়গা দিয়ে, এটাই যদি প্রিন্ট করে তাহলে কি লেখাগুলো ডুবে যাবে না? ডুববে কিনা? এখন দেখা গেছে তুমি এই পেজে দিছো 0.25, আরেক পেজে তুমি মার্জিন দেওয়াই নাই, ওইখানে তো আরো লেখা দেখা যাবে না। আবার কোনো জায়গায় দিছো তুমি এদিকে অনেক বেশি মার্জিন দিয়ে ফেলাইছো, তাহলে এই যে সব জায়গায় গিয়ে গিয়ে কি ওই যে যে প্রেসের লোক আছে সব জায়গায় গিয়ে গিয়ে ঠিক করবে? এটা করবে না। সে একটা গাটার দিয়ে নিবে, সে তার মতো করে বাধাই করার জন্য একটা স্পেস নিয়ে নিবে, সেটাকে বলা হচ্ছে গাটার। অর্থাৎ কাগজ প্রিন্ট করার জন্য বা বই বাধাই করার জন্য যে এটা দেওয়া হয়,
হ্যাঁ, যে এক্সট্রা অংশ নেওয়া হয় সেটা হচ্ছে গাটার। ক্লিয়ার? এই যে মনে করো এটা গাটার দিয়ে দিলাম, এখন আমি এখানে বাধাই করতে পারবো। এদিকে 1 ইঞ্চি 2 ইঞ্চি কত ইঞ্চি যায় যাক, সরুক, সমস্যা নেই। আমি এখন আবার লেআউটে যাই, আবার মার্জিনে যাই, মার্জিনে কাস্টম মার্জিনে গেলাম, গিয়ে এখানে গাটার যদি আমি এখন 0.25 আছে, তো এখন 0.25 এখানেও দিই, বা আমার যতটুকু লাগে বাধাই করতে অতটুকু আমি দিয়ে দেবো, দিয়ে ওকে করলাম। এখন কি হলো দেখো তো, 0.25 0.25 0.50 পেয়ে গেছে, কিন্তু 50 জায়গা কি করছে সে ছেড়ে দিছে। তাহলে আমি এখন যদি আমি মার্জিন 0 করে দেই, মনে করো আমি মার্জিন 0 করে দিলাম, লেফটে মার্জিন 0, লেফটে মার্জিন হবে না, ওকে করে দিলাম। তারপরে গাটার কিন্তু আছে, আছে কি না, তাহলে সে মার্জিন 0 দিক, মার্জিন 1 দিক, এইটা প্রেসের কোনো হেডেক না, মাথা ব্যথা নাই। সে কি করবে, গাটার দিয়ে প্রিন্ট করে ফেলবে। গাটার দেওয়া হয় মূলত কিসের জন্য, প্রিন্টিং এর জন্য। প্রিন্ট যখন বাইন্ডিং এর জন্য, প্রিন্ট তো না, বাইন্ডিং এর জন্য। বাইন্ডিং যখন বাইন্ডিং করব তখন, যা বাধাই করব যখন, ঠিক আছে, বাধাই ক্ষেত্রে গাটার দিতে হয়। আর যদি গাটার এমনিতে সাধারণত গাটারের দরকার হয় না, ঠিক আছে, গাটারের দরকার নাই। আর গাটারের পজিশন মানে আপনি বাইন্ডিং কোন দিকে করবেন, লেফটে করবেন না টপে করবেন, অনেক সময় মাথা দিয়েও বাইন্ডিং হয় না, এইভাবে বাইন্ডিং হয় না, এরকম লেফট হলে লেফট, লেফট হলে এদিক দিয়ে বাইন্ডিং হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল। এরপর আমি যদি, এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে এই যে আমার পেজটা আছে, এই পেজটা কি এরকম পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে পোর্ট্রেট। একটু দেখাই, ওকে করি। আমার এটা কি হিসেবে আছে, পোর্ট্রেট। পোর্ট্রেটে কি হয়, খাড়া হয় বলতে দৈর্ঘ্য বেশি হয়, প্রস্থ কম হয়, তাই না। আর যদি এখানে ওরিয়েন্টেশন গিয়ে যদি আমি ল্যান্ডস্কেপ করে দেই, তাহলে কি হলো, দৈর্ঘ্য কম, প্রস্থ বেশি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এটা ল্যান্ডস্কেপ, এটা কি। আর যদি এটা কি, পোর্ট্রেট, এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে পোর্ট্রেট। আর এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। ওরিয়েন্টেশন মানে কি, সাজানো, কিভাবে আমি পেজটাকে সাজাবো। তাহলে এইখানে আমরা সাইজ দেখলাম, ওরিয়েন্টেশন দেখলাম, মার্জিন দেখলাম। মার্জিনের মধ্যেও ওরিয়েন্টেশন কথাটা কিন্তু আছে, এখান থেকেও চাইলেও আমি সেট করে ওকে করতে পারবো, ঠিক আছে। তাহলে এইখানে আমরা মার্জিন দেখলাম, ওরিয়েন্টেশন দেখলাম, সাইজ দেখলাম। এরপরে আছে কলাম। এই কলামে গিয়ে আমি দিলাম 2 কলাম, তাহলে 2 কলামে হয়ে যাবে এই পেজটা। কলাম বোঝেন তো, তাহলে 1 কলাম শেষ হলে আরেক কলাম শুরু হবে, তারা কিন্তু হবে না। আমি যদি এখানে ক্লিক করে এন্টার মারলাম, নিচে নামাচ্ছি, হ্যাঁ, এই দেখো এই কলাম কিন্তু শেষ, এই কলাম কি হলো, শুরু হলো, ঠিক আছে। এখন এখানে আরো লিখি, আমি আরো লিখলাম, স্যার নিচে নামে গেছে, নিচে নামতে কি হয়েছে, ডিলেট চাপ দুপুর তুলে দাও, ঠিক আছে। আমি নিচে যদি নামাই, এটাকে উপর তুলবো কিভাবে, ব্যাক স্পেস দিয়ে, অথবা কার সাথে এখানে থাকে, তাহলে কি করবো, ডিলেট চাপ দেবো। ডিলেট চাপ দিলে কি হয়, ডান দিকে এগুলো ডিলিট হয়, আর ব্যাক স্পেস চাপ দিলে কি হয়, বাম দিকে ডিলিট হয়। এই যে ব্যাক স্পেস চাপ, এন্টার চাপ দিতে নিচে নামতেছে। এখন এটাকে আমি তুলবো, আমার কার্সর এই জায়গায় আছে, আমি কি চাপ দেবো, ডিলিট চাপ দেবো, ডান দিক থেকে সেটা উপরে উঠে আসতেছে। আর ব্যাক চাপ দিলে কি হবে, এদিকে যাচ্ছে কাটা, বাম দিক কাটা যাচ্ছে, ডিলিট চাপ দিলে কি এদিক থেকে উপরে উঠতেছে। আচ্ছা, তাহলে এইভাবে আমি চাইলে এটা করতে পারবো, 2 কলাম 3 কলাম, হ্যাঁ, এরকম করে লেফট লেফট দেওয়া যায়, রাইট দেওয়া যায়, এরকম করে করা যায়, ঠিক আছে। এছাড়াও চাইলেও মোর কলামে গিয়ে, মোর কলামে গিয়ে ইচ্ছে মতো আমি চাইলে কলাম দিতে পারবো, হ্যাঁ। এই যে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 10টার বেশি নেওয়া যাচ্ছে না, 10টা নিলাম, ওকে দিলাম, 10টা কলাম হয়েছে এখানে, ঠিক আছে। তো চাইলে এখানে আমি চাইলে কলামের সংখ্যা মোড়ে গিয়ে বাড়াইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে চাইলে আমি এখান থেকে আবার কলামের প্রত্যেকটা কলামের সাইজ
কোনো কলাম বড় হবে, কোনো কলাম ছোট হবে, করতে পারবো না? এই যে এখানে করা যাবে উইথ এবং স্পেসিং দিয়ে করতে পারবো। মনে করো আমি 3 কলাম নিলাম, ঠিক আছে, 3 কলাম নিলাম। এখন আমি 3 কলামের মধ্যে চাচ্ছি যে আমার বাম দিকের কলামটা একটু ছোট হোক, তাই না? তখন আমি এটা কমাই দিব, মনে করো নিলাম 2 নিলাম, হ্যাঁ, এগুলো একটু বাড়াই দিলাম, হ্যাঁ, বাড়াই দিলাম, এরকম ওকে দিলাম। তাহলে আমার এটা ছোট বড় আবার ছোট কলাম চাইলেই এরকম করে ছোট বড় করা যায়, ঠিক আছে? তাহলে এইখানে আমি চাইলে এইখানে কলাম সেট করতে পারবো, ঠিক আছে? আর যদি ইকুয়ালে ঠিক চিহ্ন থাকে, ইকুয়ালে থাকলে কি হবে? সবগুলো কলাম সমানভাবে থাকবে, সমানভাবে। এই যে সবগুলো কলাম, 3টা কলাম নিচে 3টা কলাম কি হবে তখন? সমান মাপে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে কলামের কিছু হিসাব নিকাশ। ওকে, তাহলে আমি 1 কলাম করে রাখি আপাতত। ওকে, 1 কলাম করে রাখলাম। এরপরে আসি আমরা এইখানে মোটামুটি তো দেখে ফেললাম, আর ব্রেকস নিয়ে একটু পরে আলোচনা হবে। হ্যাঁ, তার আগে এই যে ইনডেন্ট মানে এইটা তো আমার এখান থেকে শুরু হয়েছে, তাই না? এবং চাইলে আমি লেফট থেকে এই যে এই চাইলেটা কারো ওইদিকে সরাইতে পারবো। এটা বলে ইনডেন্টেশন। কি বলা হয়? এই যে লেফট থেকে সরতেছে, রাইট থেকে দিলে এই রাইট হবে এই দিক থেকে। আর বিফোর আফটার কোনটা? বিফোর আফটার এটা বিফোর, এটা কি আফটার, বুঝছো? মানে এই লাইন এই কলাম থেকে এই কলামের কতটুকু আমি দূরত্ব দেবো সেটা এখান থেকে চাইলে স্পেসিং দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনডেন্টেশন আর কি। আর পজিশন পরে আসবো। আর হচ্ছে অ্যালাইন মার্জিন, অ্যালাইন টু পেজ, এগুলো তো আছেই। হাইফেনেশনটা কি? হাইফেনেশন মানে করেন, দেখো আমি এখানে অনেক কথাই তো লিখছি, তাই না? এই কথাগুলো যখন আমি লিখছি, আমি একটু এটাকে মনে করো জাস্টিফাই করে দিলাম। আচ্ছা, করার পরে আমি আবার একটু ইনসার্টের মধ্যে যাই, লেআউটের মধ্যে গেলাম, যাওয়ার পরে হাইফেনেশনে ক্লিক দিলাম, যে অটোমেটিক হাইফেনেশন দেওয়ার ফলে কি হচ্ছে একটু দেখো। এই যে স্টাইলস ইয়োর হেড, তারপরে কি দিচ্ছে একটা ড্যাশ ইংস এদিকে, তার মানে কি হেডিংস। যদি কখনো জায়গা না হয়, মনে করো আমি লিখতে আমার এদিকে হেড লিখছে আর হেডিংস লেখার জায়গা হচ্ছে না। মাঝে মধ্যে আমরা কিন্তু ইউজ করতাম পরীক্ষার খাতায়। হ্যাঁ, অনেকে ইউজ করতে আগে, অনেকে করে অনেকে করে না, বা কেটে দিয়ে নিচে লেখে। তুমি যারা যদি লেখা সুন্দর করছো এভাবে লেখা যায় আর কি। তাহলে হাইফেনেশন দিলে কি হবে? এই হেড আর হেডিংস কিন্তু এটার সাথে যুক্ত হবে। যে যে অক্ষরগুলো বাদ পড়বে সেগুলো এইখানে এইভাবে চলে আসবে। অক্ষর বলতে ওয়ার্ড, একটা ওয়ার্ডে যদি জায়গা না হয় তাহলে সেই ওয়ার্ডটা দুই লাইনে ভেঙে দেওয়ার জন্য হাইফেনেশন ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এগুলো হাইফেনেশনের কাজ। নান দিলে নান হবে না, অটোমেটিক দিলে অটোমেটিক হবে। তারপর হচ্ছে লাইনের নাম্বার বলা আছে। লাইন নাম্বার বলতে কন্টিনিউয়াস, লাইন নাম্বার তো আমরা দেই নেই এই জায়গায়, আবার লাইন নাম্বারের দরকার নাই। তাহলে আমরা এখানে মার্জিন দেখলাম, ওরিয়েন্টেশন দেখলাম, সাইজ দেখলাম, কলাম দেখলাম। এখন ব্রেকস দেখব। ব্রেকসটা কেন লাগে, কি কাজে লাগে সেটা নিয়ে একটু আলোচনা হবে। এটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু ইনসার্ট অপশন থেকে ঘুরে আসি। আমরা একটু ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে আমি যদি নতুন একটা পেজ নিতে চাই, নতুন একটা কি নেব? পেজ নেব। তো নতুন একটা পেজ নেওয়ার জন্য কি করব? আমরা মনে করি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। আমার এখানে একটা পেজ আছে, এখানে আরেকটা কি পেজ আমার কি হলো? ক্রিয়েট হলো না? বুঝবো কিভাবে দুইটা হয়েছে? এখানে লেখা থাকবে 2 of 2, যেখানে কার্সর রাখছি সেইটা কিন্তু এখানে শো করছে 2 of 2। এখানে গেলে কি হবে? 1 of 2, 2 নম্বর পেজের 1 নম্বর পেজে আমি অবস্থান করতেছি। আচ্ছা, তো এখন আমার এখানে পেজ নিচ্ছি কয়টা? 2টা। যদি আরো নিতে চাই সেক্ষেত্রে আমি যদি এন্টারও মারি না, এই যে এন্টার মারতেছে, এন্টার মারতে 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 এই পেজ শেষ হওয়ার পরে আরেক পেজ শুরু হবে,
ব্ল্যাঙ্ক পেজ না ক্লিক করলেও অটোমেটিক একটা পেজ শেষ হলে অটোমেটিক একটা পেজ চলে আসে, ঠিক আছে? অথবা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলেও একটা পেজ এভাবে নেওয়া যায়, বুঝছো? এখন আমি চাইতেছি যে না, আমি পেজ ডিলিট করব, সেক্ষেত্রে কি করব? এই পেজটা আমার লাগবে না, তাহলে আমি এইখানে কার্সর রেখে ব্যাক স্পেস চাপ দিলাম, দেখো পেজ 3 অফ 3 হয়ে গেছে, চারটা নিয়েছিলাম 3টা হয়ে গেছে। আবার এখানে গিয়ে এখানে ব্যাক স্পেস এই যে এখন কি হয়ে গেছে, পেজ 2 অফ 2 হয়ে গেছে, হ্যাঁ 2টা পেজ হয়ে গেছে। আবার ব্যাক স্পেস চেপে দিয়ে এখানে নিয়ে যাই, এবার থাকলাম, এই এখন কটা পেজ দিচ্ছে, 1 অফ 1 একটা পেজ। তবে কোনো পেজ ডিলিট করার আগে সেই পেজে অবশ্যই কন্টেন্ট ডিলিট করতে হবে। যদি ওই পেজে কোনো কন্টেন্ট থাকে ওই পেজ ডিলিট হবে না কিন্তু। কন্টেন্ট মানে বুঝছি, লেখা 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 ছবি টবি যেগুলোকে কন্টেন্ট বলতেছি। মনে করো এই লেখাগুলো আমি আর একটা নতুন একটা পেজের মধ্যে দিলাম, আচ্ছা এই পেজের মধ্যে আমি দিলাম। এখন এগুলো ডিলিট না করলে কিন্তু, বা এই পেজে না নিয়ে গেলে এই পেজ ভ্যানিশ হবে না, এই পেজ ডিলিট হবে না। হয় এখান থেকে কন্টেন্ট সরায়া প্রথম পেজে নিয়ে যেতে হবে, আর না হলে ওইখানে কন্টেন্ট ডিলিট করে দিতে হবে। কিভাবে আরেক পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ নিলাম তো, একটা কপি করে নিলাম বা কাট করে নিলাম, এই যে সিলেক্ট করলাম রাইট বাটন, এই যে কপি বা কাট করলাম, কাট করে আমি যেখানে কার্সর রেখে যদি পেস্ট করি চলে আসলো এখানে, এই যে এখানে পেস্ট করে দিই, এই যে কপি পেস্ট তোমাদের দেখাইছি না, এটা তোমার দেখানোর কথা। এই যে সিলেক্ট করলাম রাইট বাটন, এই যে কপি, অথবা কন্ট্রোল সি হচ্ছে শর্টকাট, কন্ট্রোল সি দিয়ে যেখানে পেস্ট মারবো, যেখানে রাখবো কন্টেন্টটা, কন্ট্রোল ভি মানে হচ্ছে কি পেস্ট, এই তো, হ্যাঁ কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, আর কন্ট্রোল এক্স হচ্ছে কাট, কাট করে অন্য কোথাও নিয়ে যাবো, কন্ট্রোল ভি দিলাম, অন্য কোথাও এটা চলে আসলো। তাইলে আমি চাইলে এখানে এই পেজটাকে ডিলিট করতে চাইলে ওই পেজের কন্টেন্ট থাকা যাবে না, হয় অন্য পেজে সরাই ফেলতে হবে, নাহলে ওই পেজের কন্টেন্ট ডিলিট করতে হবে। অনেকে আজগুবি কথা বলে, স্যার আমি এই পেজ ডিলিট করতে চাই কিন্তু কন্টেন্ট তো রাখতে চাই, তো পাত্রই নাই, কন্টেন্ট থাকবে কই, পানি থাকবে কই? পাত্র নষ্ট করতে গেলে, ভ্যানিশ করতে গেলে আগে পানি ফেলে দিতে হবে নাকি, নাকি পানি রাখবা রাইকে পাত্র গায়েব করে দিবা? সম্ভব? সম্ভব না। তাহলে অবশ্যই ওই পেজের কন্টেন্ট শেষ করতে হবে, ঠিক আছে? হয় কাট করে নিয়ে যেতে হবে, কাট করে অন্য পেজে নিয়ে গেলাম, অথবা ওই পেজে ওগুলা রাখাই যাবে না। এখন এটা আবার কি করা যায়, যেমন আমি যদি আরেকটা পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ আরেকটা নিলাম, এবং চাইলে এই পেজগুলো দেখা যায় কিভাবে, ভিউ অপশনে গিয়ে তোমার নেভিগেশন প্যান নামে একটা অপশন আছে, ভিউ অপশনে গিয়ে কোথায় যাবো, নেভিগেশন প্যানে গেলে এই যে ডান দিকে দেখবো যে পেজ নামে একটা কথা আছে, পেজ বের হবে, এই পেজে গেলে এই যে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ এখানে শো করবে, এখানে হ্যাঁ, এই যে 1 2 3 দেখছো? ভিউর অপশনে গিয়ে কোথায়, নেভিগেশন প্যান। তো এখন চাইলে এই 3 নাম্বার ডিলিট, 3 নাম্বারে সিলেক্ট করে ডিলিট চাপ দেবো, একবার নয় দুইবার, দুইবার তিনবার, তাও যায় না, হ্যাঁ ব্যাক স্পেস চাপ দেই, চলে গেছে। ডিলিট না দিলে ব্যাক স্পেস চাপ দিবা, চলে গেল, অথবা ডিলিট চাপ দিলে এটা চলে যাবে। এখন 2 নাম্বার ডিলিট করতে পারবো, কিন্তু কন্টেন্ট আমার, আমি যত ডিলিট চাপ দেই দেখো ঘুরে ফিরে কিন্তু কন্টেন্ট ইয়ে হচ্ছে, কিন্তু কন্টেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো আমি ডিলিট চাপ দিতেছি, কি হইতেছে, কন্টেন্ট চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? বা ব্যাক স্পেস চাপ দিলে এই যে এখন এই কন্টেন্টগুলো লাভ মেরে কি আমার প্রথম এই উপরে ঢুকে গেছে, যার কারণে 2 নাম্বার ইয়াটা ভ্যানিশ হয়ে গেছে। ক্লিয়ার? পেজ নেওয়া এবং পেজ ডিলিট করা বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে আমি এখন আরেকটা পেজ নেই। তো যে কথাগুলো বলার জন্য এত কথা, অনেক সময় আমরা যদি কার্সর আমি যদি এইখানে রাখি, এটা আমরা কিন্তু কার্সর চিনি তো আমরা, আর এইটা কি, এইটা এই যে এইটা এটা মাউস পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টার, এটা কি কার্সর, এটা
পয়েন্টার। তো এখন আমি যদি কার্সর এখানে রাখি, রাখার পর যদি আমি ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে কি হবে? এই কন্টেন্টগুলো কিন্তু ওই পেজে ঢুকে যাবে। কার্সর রাখছে এখানে, এখানে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখছো কি হয়েছে? ভেঙে আসছে না এখানে? তাহলে কার্সর তোমাকে কিন্তু কোথায় রাখতে হবে? নিচে রাখতে হবে, নাহলে ওইখানে ভাঙে চুরে ওকে নিয়ে আসবে এই পেজের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এত কথাগুলো বলার কারণ আছে, বা এতগুলো বলার কারণ একটা আছে, আমি বলতেছি কি কারণ। মনে করো এটা একটা পেজ, এটা একটা পেজ, তাই তো? এখন এই পেজটাকে আমি করব হচ্ছে ল্যান্ডস্কেপ। কি করব? ল্যান্ডস্কেপ। আর এই পেজটা আমার থাকবে হচ্ছে পোর্ট্রেট। তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি লেআউটে গিয়ে ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে দিলাম। কি হলো? এও ল্যান্ডস্কেপ হয়েছে, এও ল্যান্ডস্কেপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রথমটা কি পোর্ট্রেট, পোর্ট্রেট করলাম, কি হলো? এও পোর্ট্রেট হয়ে গেছে, এও পোর্ট্রেট হয়ে গেছে। সাধারণত পেজগুলো হচ্ছে দুই ভাইয়ের মতো কাজ করে, সহদর। বলে যে ভাই ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও বা ধ্বংস হয় নারীরও কারণ, নাকি? তো এখন আমাদের সে নারী হইতে হবে, হ্যাঁ, ভাঙতে হবে এদের সম্পর্ক। দেখা গেল আমি এইখানে ওরিয়েন্টেশন, একে ল্যান্ডস্কেপ দেই, এ কথা শোনে না, এও ল্যান্ডস্কেপ হয়ে যায়। এরে পোর্ট্রেট দেই, এও কথা শোনে না, ও যখন যেদিক যায় সেদিক দৌড় মারতেছে। তাহলে এখন আমাদের এদের মধ্যে একটা ভাঙ্গন সৃষ্টি করতে হবে, সেটা বলা হচ্ছে ব্রেকস, পেজ ব্রেক। এটাকে এমনি বলে কি ব্রেক আপ, নাকি? আর এইখানে বলা হচ্ছে ব্রেকস। তো এই ব্রেক আপ বা এই ব্রেকস কয়েকভাবে করা যায়। তিনটা ব্রেক আছে, পেজ ব্রেক, সেকশন ব্রেক এবং দুটাই আছে, পেজ ব্রেক আর সেকশন ব্রেক। ঠিক আছে, পেজ ব্রেক দিলে কিন্তু আসলে পেজটা শুধুমাত্র কি হবে? শুধুমাত্র পেজই ভাঙবে, কিন্তু পেজের সাথে তার ফরম্যাটিংগুলো কিন্তু ভাঙবে না। আমি যদি শুধুমাত্র ব্রেক করলাম, ব্রেক করলে কি হলো? শুধু এই পেজ আর এই পেজ ভাঙলো, কিন্তু আদতে কিন্তু আমার ওরিয়েন্টেশন চেঞ্জ করলে কিন্তু একই অবস্থা দাঁড়াচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র পেজ ভাঙছে, কিন্তু কি হাত ভাঙছে কিন্তু মন ভাঙে নাই, অবস্থা এরকম আর কি। পেজ মানে পেজ ব্রেক দিলে শুধুমাত্র ওই দুইটা পেজ দুই ভাগে বিভক্ত হয়, কিন্তু এদের মধ্যে ফরম্যাটিং বা এগুলো কিন্তু ঠিক থাকে। তো এদের মধ্যে একবারে ভেতর থেকে ভাঙার জন্য, হ্যাঁ, একদম ভেতর থেকে বা ফরম্যাটিং ভাঙার জন্য সেকশন ব্রেক দিতে হবে। কি দিতে হবে? সেকশন ব্রেক। তো আমি সেকশন ব্রেকে তুই নেক্সট পেজ করলাম, কি করলাম? নেক্সট পেজ। নেক্সট পেজ করাতে কি হয়েছে? এই পেজের সাথে এই পেজের সম্পর্ক চ্যুত হয়ে গেছে, একদম ফরম্যাটিং সহকারে ভেঙে গেছে। আমি এখন যদি একটু ওরিয়েন্টেশন গিয়ে যদি পোর্ট্রেট করে দেখো, এটা কি হয়ে গেছে? পোর্ট্রেট। এটা কি? ল্যান্ডস্কেপ। এখন কিন্তু আর এটার সাথে এটা কথা শুনতেছে না, তাই না? হ্যাঁ, লেখালেখি করার আগে তুমি এটা করে নিবা, পরেও করতে পারো, সমস্যা নাই, আগে করে নেওয়া ভালো। পরেও করতে পারবা, তুমি তো পরে এখানে নিজে কার্সর রেখে ব্রেকস করবা, ঠিক আছে? প্রথমে করে নেওয়া ভালো। তো এখন এই যে তার বলছে হ্যাঁ 2 নাম্বার 3 নাম্বার তো একই রকম হয়ে গেছে, এখানে তো ভাঙি নাই। যেখানে যেখানে ভাঙবো ওইখানে ওইখানে ওই পেজে পেজে ফরম্যাটিং সহকারে ইয়ে হয়ে যায়। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে যে পেজ ব্রেক আর সেকশন ব্রেকের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেজ ব্রেক অ্যান্ড সেকশন ব্রেক? তাহলে পেজ ব্রেক এবং সেকশন ব্রেকের মধ্যে পার্থক্য হচ্ছে কি? পেজ ব্রেক শুধুমাত্র দুইটা পেজকে দুই ভাগে বিভক্ত করে ফেলে, আর সেকশন ব্রেক কি করে? দুইটা সেকশনে ভাগ করে, যাতে করে তাদের ফরম্যাটিং বা এগুলো আলাদা আলাদা করে দেওয়া যায়, ফরম্যাটিং সহকারেই ভেঙে ফেলে। যেমন আমাদের স্কুল আছে না, মনে করো সেকশন এ সেকশন বি ভাগ করে দেওয়া যাবে না? আমরা সেকশন এ একটা, সেকশন বি একটা, দুটো কিন্তু কি আলাদা। আর যদি বলি যে ক্লাস 10 দুই রুমে ক্লাস হয়, ক্লাস 10 দুই রুমে ক্লাস হয়, তাহলে কি হলো? ওটা পেজ ব্রেক হইলো, ওটা কিন্তু ভাগ করা, সেকশনে কিন্তু কি ভাগ করা হয় না।
বুঝতে পারছি কি? আচ্ছা, এবার আরো বিভিন্ন রকম পেজগুলো আছে, আস্তে আস্তে আমরা বাকিগুলোও একটু ধীরে ধীরে শিখবো। আগে আমরা একটা শিখি, তাহলে এটা পেজ শিখলাম আর নেক্সট পেজ শিখলাম, ঠিক আছে? এখন এইভাবে এই দুইটা আমি কি করলাম, ভেঙে ফেললাম। আর তাহলে ব্রেক্স গেল এদিকে, তো মোটামুটি তাই লেআউটের যে কাজগুলো আছে এবং পেজ নিতে গেলে যা যা করণীয় এটা আমরা শিখে ফেলছি আজকে, ঠিক আছে? এখন একটা সিভি বানাইতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের পিকচার লাগবে, তাই না? কি লাগবে? পিকচার লাগবে। অনেকে বলে স্যার আমার এখানে কার্সার আসছে না, কার্সার আসছে না, কার্সার, ডাবল ক্লিক করো, কার্সার চলে আসবে, টেনশনে কিছু নেই, বা কিছু লেখো, চলে আসবে। তো এখন একটা সিভির মধ্যে অবশ্যই তার পেজটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য পেজের সাইজটা একটু আগে দেখাই দিলাম, ঠিক আছে? কীভাবে পেজ নিতে হয়, পেজকে কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে মার্জিন দিতে হয়, ওরিয়েন্টেশন ঠিক করতে হয়, সাইজিং কীভাবে করতে হয়, কলাম কীভাবে দিতে হয়, ব্রেক্স কীভাবে গড়াইতে হয়, হ্যাঁ, হাইপেনেশন কি, ইন্ডেন্টেশন কি, এগুলো আমরা অলওয়েজ কি শিখে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের লেআউটের যে অংশের যে কাজগুলো সেগুলা। তো এইখানে আপাতত আমরা ভিডিওটা পজ করে রাখি, পরবর্তী আরেকটা অংশ আমরা ইনসার্ট নিয়ে কাজ দেখব, ঠিক আছে?